এক পর্যায়ে ভেতর পর্যন্ত যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত ভেতরে না যায় ততক্ষণ পর্যন্ত এই শাস্তি কিন্তু ভেতরের জায়গা থেকে অনুভব হয় না। শুধুমাত্র তার অনুভূতি থেকে সে অনুভব করে শরীরের উপর আগুন লাগছে, পেটের ভিতরে কিন্তু পুড়বে না, কলিজার মধ্যে আগুন লাগবে না। কিন্তু জাহান্নামের আগুনের অবস্থা হবে এমন যে মানুষকে যখন জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হবে, একই সাথে চামড়ার বাহির অংশ যেমন পুড়বে, একই সাথে বান্দার ভেতরে কলিজা পর্যন্ত আগুনে পড়তে থাকবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়ামা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদাহ। হুতামার পরিচয় নিয়ে আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামাহ, তুমি কি জানো হুতামা কি? হুতামা হচ্ছে এমন একটি জাহান্নামের জায়গা যেখানে মানুষকে পিলারের সাথে আটকে রেখে, গরু ছাগল পশুগুলি আমরা যেমন দড়ি বেঁধে কোনো পিলারের সাথে বেঁধে রাখি, ওখানে ওই রকমের পিলারের সাথে বেঁধে দিয়ে জাহান্নামীকে আগুনের মধ্যে পোড়ানো হবে। আল্লাহ তাআলা বলেন, সেই আগুনটা হলো নারুল্লাহ, আল্লাহর আগুন। নারুল্লাহ, আল্লাহর আগুন। আল মুকাদ্দা, যেটা প্রজ্বলিত থাকবে, দাও দাও করে জ্বলতে থাকবে। আল্লাহর আগুনের পাওয়ার দুনিয়ার মানুষের তৈরি করা জ্বালানো আগুনের মতো হবে না। দুনিয়ার মানুষের আগুন বাহিরে লাগলে বাহিরে পড়ে, যেখানে লাগলে যেখানেই লাগে সেখানেই পড়ে। আল্লাহর আগুন লাগবে বাহিরে, বাহিরেও পড়বে, ভিতরেও পড়বে। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালি'উ আলাল আফইদা, এটা উদিত হবে কলিজা থেকে, অন্তঃকরণ থেকে এই আগুন জ্বলে উঠবে। যদিও আমার জাহান্নামের আলোচনা নিয়ে আজকে আমার আলোচনার বিষয় নয়, আমি আমাদের গুনাহ মাফের কেমনে ব্যবস্থা হইব সেই বিষয়ে কিছু কথা বলার নিয়ত করে বসেছি। আমার ভাগ্যে, আমার তকদিরে আজকে যতটুকু সময় পাওয়া যায় তার ভিতরে থেকে ইনশাআল্লাহ যখন আদেশ করা হবে ইনশাআল্লাহ নেমে পড়ব। তো বলতেছিলাম, জাহান্নামে কেন দিবে? বাঙালির হাতে কেন দিছিল? ওইটা দিয়ে আর কাজ চলে না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে বলেছেন, রব্বুল আলামিন, আপনার এত মায়া, আপনার এত, আপনি গফফার, আপনি রহমান, আপনার এত সুন্দর সুন্দর মায়ার নাম আছে। আপনার মায়া দিয়ে সমস্ত মাখলুক আপনি সৃষ্টি করেছেন। এত এত মায়া আপনার থাকার পরে আপনি জাহান্নামের মধ্যে আপনার তৈরি করা বান্দাদেরকে কেমনে ফেলে দিবেন? আল্লাহ, আপনার কি মায়া লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে বলেন, আপনি কৃষি কাজ করুন, সময় মতো জবাব দেয়া হবে। তিনি কৃষি কাজ করলেন। ফসল যখন পাকলো, কাটার উপযুক্ত হলো, পরিপূর্ণ বয়স পেল, ফসল যখন ঘরে নেওয়ার উপক্রম হলো, তখন তিনি কেটে কেটে ফসল যত্ন করে ঘরে নিয়ে গেলেন। আর পরে নিচের যে অংশগুলো জমিনের মধ্যে থেকে যায়, মনে করেন কেউ যদি ধান চাষ করে, ধান গাছের গোড়া উপরে এত আর ঘরে নেয় না, কথা ঠিক কি ঠিক না? কেটে নেওয়া হয়, তারপরে কিছু অংশ জমিনের মধ্যে লেগে থাকে, ওটার মধ্যে আগুন ধরিয়ে ছাই বানিয়ে জমিনে ছড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ওগো পয়গম্বর মূসা, আপনার একটা বিষয় তো আমার বুঝে আসে না। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনার আবার কোনটা বুঝে আসে না? আপনি তো সব কিছু জানেন। আলিমুম বিযাতিস সুদূর, আপনি আলিমুল গায়ব, আপনি তো সব জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, যেই ফসল তুমি চাষাবাদ করলা, সেই ফসল চাষাবাদ করতে গিয়া অনেক পরিশ্রম হলো তোমার।
যেগুলো কেটে যতন করে ঘরে নিয়ে গেলাম, তোমার পরিশ্রম ওইগুলোর পিছনেও ব্যয় হয়েছে। আর জমিনের মধ্যে যেগুলো রয়ে গেল এগুলোর পিছনেও তো তোমার শ্রম হয়েছে। একই পরিশ্রমে তৈরি হওয়া, একই পরিশ্রমে চাষাবাদ করা এই ফসলের কিছু অংশ তুমি যতন করে বাড়িতে উঠাইলা, আর কিছু অংশ জমিনের মধ্যে আগুন দিয়া পোড়াইলা। যেগুলো বাড়িতে নিলা ওগুলো তো বুঝলাম যত্ন করেছ, যেগুলো আগুন দিয়া পোড়াইলা, নিজের হাতে তৈরি করা, চাষাবাদ করা, নিজের হাতে রক্ষণাবেক্ষণ করা এই ফসলের এই নিচের অংশগুলা আগুন দিয়া তুমি কেমনে পোড়াইলা? তোমার কি মায়া লাগে নাই? হযরত মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা ফসলের জন্য চাষাবাদ করেছি, ফসল যখন হয়েছে, কাটার উপযুক্ত হয়েছে, আমি কেটে এগুলো ঘরে নিয়ে গেছি। যেগুলো জমিনের মধ্যে রয়ে গেছে নতুন করে এর দ্বারা আর কোনো ফসল পাবো না, এই জন্য ওইগুলা পোড়ায় ফেলতে আমার আর মায়া লাগে নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত ফসল ছিল ততক্ষণ পর্যন্ত মায়া ছিল। এখন ফসল কেটে বাড়িতে নিয়ে গেছি, নতুন করে জমিনে রয়ে যাওয়া গাছগুলো থেকে আর ফসল হবে না, এই জন্য এর জন্য আমার মায়া নাই। আর যেহেতু মায়া নাই, আগুন দিয়া পোড়াইতে আর কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে পয়গম্বর মূসা, নিজেরটা বুঝলা, আমারটা কেন বুঝলা না? আমিও তো আমার বান্দাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার ইবাদত করবে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার দাম আছে, আমার কাছে মূল্য আছে। আসরের ময়দানে আমি যখন বলবো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই অপরাধীরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আল্লাহ তাআলার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তিরা আলাদা হয়ে যাবে, জাহান্নামীদের থেকে আলাদা হয়ে যাবে। দুনিয়ার জমিনে জান্নাতি ব্যক্তিদের দলের ভেতরে ঘাপটি মাইরা মুনাফিকরা বসে থাকে, কিন্তু সেখানে আর এই সুযোগটা পাওয়া যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, হে মূসা, আমি আমার হুকুম পালনকারী বান্দাদেরকে আলাদা করব। তাদের দ্বারা আমার হুকুম পালন হয়েছে, তারা আমার হুকুম মতো জীবন পরিচালনা করেছে, এজন্য আমি তাদেরকে যত্ন করে জান্নাতের মেহমান বানাবো। এরপরে যারা হাসরের ময়দানে অবশিষ্ট থাকবে, দাঁড়িয়ে থাকবে, নতুন করে আমার পক্ষ থেকে তাদের জন্য আর কোনো ইবাদতের হুকুম হবে না। এদের কোনো ইবাদত নতুন করে আর আমার কাছে গ্রহণযোগ্য হবে না। যদিও জান্নাতীদের মতো এই জাহান্নামীদেরকে আমি নিজেই বানিয়েছিলাম। মূসা, তুমি তোমার ফসলগুলির যেমন যতন করে ঘরে তুলেছ, আমিও আমার ইবাদতের হুকুম ছিল, আমার বান্দারা যারা এই হুকুম পালন করেছে, তোমার ফসলের মতো যতন করে তাদেরকে আমি জান্নাতে উঠাবো। তোমার জমিনে রয়ে যাওয়া ফসলগুলির দ্বারা নতুন কোনো ফসল হবে না, এই জন্য তুমি আগুন দিয়ে পোড়াইছো, তোমার যেমন মায়া লাগে নাই, অবশিষ্ট হাসরের ময়দানে থেকে যাওয়া বান্দাদের দ্বারা নতুন করে আমার হুকুম পালন আর সম্ভব নয়। এই জন্য তাদেরকেও আমি তোমার আগুনের মতো জাহান্নামে ফেলে দিয়ে আগুন দিয়া পোড়াবো। যদিও নিজের হাতে তৈরি করেছি, কিন্তু তাদের দ্বারা আমার ইবাদত যে হুকুম ছিল, ইবাদতের হুকুম পালন হয় নাই। বিধায় আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি সাত্তার, এত এত নাম থাকার পরেও এই জান্নাতি ব্যক্তিদের থেকে আলাদা হয়ে যাওয়া জাহান্নামী গুলিরে জাহান্নামের মধ্যে ছেড়ে দিয়ে আগুন দিয়া পোড়াইতে আমার মায়া লাগবে না। আল্লাহু আকবার। আমি এই কয়েক মিনিট সময় নিয়ে আপনাদেরকে যে মেসেজটা বোঝানোর চেষ্টা করছি, সেটি হচ্ছে কাজের জিনিস, কাজ চললে দাম আছে, কাজ না চললে দাম নেই। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। ইবাদত যদি আছে তো আমার দাম আছে, ইবাদত নাই তো দাম নাই। এমনকি গরু ছাগলের দাম একজন কাফির ব্যক্তির চাইতে বেশি। এটা কোরআনে আছে, কোরআনে আছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম
خالدين فيها أولئك هم شر البرية নিশ্চয় যারা কুফরি করেছে শিরক করে মুশরিক হয়েছে এরা সবাই জাহান্নামে থাকবে এরা সবাই জাহান্নামে স্থায়ীভাবে বসবাস করবে জাহান্নামের স্থানীয় বাসিন্দারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিন্তু এটাই শেষ কথা নয় আরো আছে সেটা হচ্ছে এরা হচ্ছে আমার যত সৃষ্টি আছে আমার যত মাখলুক আছে এই জাহান্নামের স্থায়ী বাসিন্দা যারা কাফের মুশরিকেরা এরা হচ্ছে আমার সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে নিকৃষ্ট বলেন নাউযুবিল্লাহ সবচাইতে নিকৃষ্ট সমস্ত মাখলুকের মধ্যে উলাইকা হুম শাররুল বারিয়া পরের আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া যারা ঈমান এনেছে নেক আমল করেছে এরা হচ্ছে আমার সমস্ত মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দৌলত আমাদেরকে দান করেছেন এজন্য আমরা খুশি না বেজার কম না বেশি চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ ঈমান থাকলে আমল থাকলে দাম আছে সমস্ত মাখলুকের চাইতে বেশি ঈমান নাই আমল নাই কুফরি আছে শিরকি আছে তো তার দাম নাই এমন দাম নাই যে সমস্ত মাখলুকের চাইতে নিকৃষ্ট এজন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য কিন্তু আমাদের দ্বারা তার ইবাদত হয় নাকি বেশি নাফরমানি হয় দোস্ত স্বীকার করতে কষ্ট হলেও বলতে হবে আমাদের দ্বারা বেশি ইবাদত হয় না বরং বেশি নাফরমানি হয় কথা ঠিক না বেঠিক নাফরমানি হয় এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন ও আমার উম্মতেরা প্রতিটি আদম সন্তান গুনাহগার তোমার গুনাহ আছে তোমার ভাইয়েরও গুনাহ আছে তোমার বাবারও গুনাহ আছে সন্তানেরও গুনাহ আছে তুমি যেই দলের কর্মী সেই দলের নেতারও গুনাহ আছে কর্মীরও গুনাহ আছে আলেমেরও গুনাহ আছে জেনারেলদেরও গুনাহ আছে গুনাহ নাই এমন কোন মানুষ নাই নবী রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে নিষ্পাপ ছিলেন এছাড়া আর কেউ নিষ্পাপ ছিলেন না তবে সাহাবায়ে কেরামের গুনাহ এত অল্প ছিল বঙ্গোপসাগরের মধ্যে এক মগ পানির মগ এক মগ দিয়া ময়লা ফেলে দিলে এক মগ নাপাকি বঙ্গোপসাগরের মধ্যে ফেলে দিলে ওই বঙ্গোপসাগরের মধ্যে নাপাকি যেমন দেখা যাবে না সাহাবায়ে কেরামের সারা জিন্দেগীর ইবাদতের মহাসমুদ্রের মধ্যে দুই একটা ত্রুটি বিচ্যুতিও এমন এগুলি দেখা যায় না কথা ঠিক না বেঠিক এজন্য নবীগণ মাসুম সাহাবায়ে কেরাম মাগফুর ক্ষমাপ্রাপ্ত আমার ভাইয়েরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমাদের প্রত্যেকের গুনাহ আছে এখন আপনার আমার গুনাহ আছে এই কথা আমরা স্বীকার করি কিনা আমাদের গুনাহ আসেনি ভাই আছে এখন গুনাহ যে আছে এই গুনাহ কি কোনো সমস্যা কি মনে করেন গুনাহের সমস্যা মনে করেননি আমরা নাকের আগার মধ্যে একটা পোড়া হইলে বড় করে এটা সমস্যা নেই তো চিকিৎসা করব না গালের মধ্যে একটা হইলে সেজদার জায়গার মধ্যে যিনি নামাজি ওনার সেজদার জায়গায় গোটা হইলে যেটা লেগে সেজদা দিতে পারে না এটা ওনার কাছে বেশি কষ্ট হারে এই জায়গাটা কি লেগে হইল এটার লেগে আমি সেজদা দিতে পারি না কষ্টের শেষ নাই আমাদের গুনাহ অসংখ্য কিন্তু এই গুনাহ আমরা যখন বুঝবো যে আমাদের গুনাহ আছে তখন আমাদের সেই বিষয়টাও মাথায় আনতে হবে যে গুনাহটা একটা সমস্যা এই সমস্যা আমাদের থেকে দূর করা দরকার এখন আপনারা কি চান যে আমাদের আমল নামার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন চান কি না সবাই চায় সবাই চায় না আজকে যদি এখান থেকে ঘোষণা হইতো সরকারি কোনো লোক এসে যদি বলতো এই এলাকার যারা বাড়ির মালিক আছে প্রত্যেকের বাড়ির দলিল লয়া আগামী এক সপ্তাহের মধ্যে আমার অফিসে গিয়ে দেখা করবা আর না হইলে এই দলিল বাতিল বলিয়া গণ্য হইবি ভবিষ্যতে পরবর্তীতে অন্য জনের নামে দলিল হয়ে যাইবি এই ঘোষণা দিলে বাড়িওয়ালা হুঁশ থাকবো নি কোন যতক্ষণ পর্যন্ত দলিল ঠিক করতে না পারবে ততক্ষণ পর্যন্ত কোনো বাড়িওয়ালার ঘুম নাই কথা ঠিক কিনা
কি লেগে উনি বুঝছে যে এটা অনেক বড় সমস্যা, এটা দূর করা লাগবে। তো গুনাহের সমস্যা আমাদের কাছে সমস্যা মনে হয় কিনা, তো ব্যাগ খোলের খন্দা খন্দা যুগ গেলে বেলে আর ঠান্ডা লাগে, ওই রকমের ব্যাগ খুললে হইলে কিন্তু চলতো না। কথা ঠিক নি কন? গুনাহের সমস্যা এটা অনুধাবন করার মতো ইমানি চেতনা আপনার আমার থাকা লাগবে। গুনাহ সমস্যা, আমাদের গুনাহ আছে, আমার গুনাহ আছে, আপনার গুনাহ আছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই দেশে এমন কিছু নেতাও আছে, আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাইছি, উনি বলে আমার কোনো গুনাহ নাই। নাম কয়ে দেবনি নেতা, আমার গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি না, অথচ ওনার দাড়ি নাই চুলার মধ্যে। দাড়ি রাখা কি, দাড়ি না রাখা কি সোয়াবের কাজ না গুনার কাজ? ওনার তো তার মধ্যে দাড়ি নাই, কিন্তু উনি ঘোষণা দিচ্ছেন প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে আমার কোনো গুনাহ নাই। যারা বেশি বেশি ইস্তেগফার করে, তওবা করে, দোয়া করে, কান্নাকাটি করে, এটি সবটি পাপিষ্ট, এদের গুনাহ বেশি, এর লেগে হেরা এইভাবে কান্নাকাটি করে। আমার গুনাহ নাই, আমার এগুলো ক্ষমা চাওয়ার দরকার নেই। লতিফ সিদ্দিকীর চিনেন নি আপনারা? কাদের সিদ্দিকীর ভাই, উনি বলছেন এই কথা, ওনার নাকি গুনাহ নাই। আমাদের নবী, আমাদের প্রাণের স্পন্দন প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানের গুনাহ আছে, কুল্লু বানি আদম খাতা। নবী বলেন প্রত্যেক আদম সন্তানের গুনাহ আছে। লতিফ সিদ্দিকী আদম সন্তানের বাইরে নি? কি বলেন? নবী বলেন গুনাহ আছে, আর এই তেরাবাড়া কয় গুনাহ বলে না। তার মানে কেমন আউলিয়া হইছেন? একজনই আউলিয়া হয়ে গেছেন গা, একজনে তো বলি হইব বহু বছর আউলিয়া, তো একলাই আউলিয়া হয়ে গেছে, ওনার কোনো গুনাহ নাই। কিন্তু আমরা জানি যে আমাদের গুনাহ আছে। এখন গুনাহ মাফের ব্যবস্থাপত্রটা আমাদের জানতে হবে। দোস্ত, উম্মতে মুহাম্মদী আমরা যেদিন থেকে হয়েছি সেই দিন থেকে গুনাহ মাফের ব্যবস্থাপত্র সহজ হয়ে গেছে। বনী ইসরাইলের লোকদের গুনাহ মাফ ব্যবস্থাপত্র ছিল, কিন্তু সেটা আমাদের থেকে অনেক কঠিন। তাফসীরের কিতাব থেকে হাদিস পড়েছি, হাদিস জেনেছি, হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের লোকেরা রাতের বেলা যদি কোনো গুনাহ করতেন, সকাল বেলা ঘুম থেকে উঠে দরজার চৌকাঠে সেই গুনাহ মাফের ব্যবস্থাপত্র তারা লেখা দেখতে পেতেন, ঝুলন্ত দেখতে পেতেন। ওই ব্যবস্থাপত্রের মধ্যে লেখা থাকতো, হে আল্লাহর অমুক বান্দা, তুমি এই গুনাহ করেছো, এই গুনাহ মাফের জন্য তোমার হাত কাটা লাগবে। রে আল্লাহর বান্দা, এই গুনাহ করেছো, তোমার এই গুনাহ মাফের জন্য তোমার পা কাটা লাগবে, নাক কাটা লাগবে, কান কাটা লাগবে, তোমার এই গুনার প্রায়শ্চিত্ত করার জন্য এই অঙ্গ প্রত্যঙ্গ কাটা লাগবে। যদি তুমি বিধান মতো এই অঙ্গ কাটো, তাহলে বিধান মতো তোমাকে ক্ষমা করা হবে। উম্মতে মুহাম্মদী তারাও গুনাহ করে, কিন্তু আজ পর্যন্ত কোন উম্মতে মুহাম্মদীর দরজায় ঘুম থেকে উঠে হাত পা কাটার কোন ব্যবস্থাপত্র তারা দেখছেনি? জোরে চিল্লা এখন দেখছেনি? বনী ইসরাইল ক্ষমা পাওয়ার জন্য শরীর থেকে অঙ্গ কাটতে হবে, আর উম্মতে মুহাম্মদী ক্ষমা পাওয়ার জন্য কি করা লাগবে? কি করা লাগবে? আমি হাদিস থেকে আপনাদেরকে বলবো। বুখারী শরীফ 2য় খণ্ড মূল কিতাব, কিতাব তাফসীরে আসছে, আমার ভাইয়েরা, একদল মুশরিক কাদেরকে বলে জানেননি? মুশরিক হলো যারা শিরিক করে, যারা শিরিক করে। আপনাদের আমার লোকে রাগ করছে, আমার কথা জবাব দেন না কেন? জোরে জোরে জবাব দিতে হবে, তো নাহলে তো কথা বললে মজা নাই। আপনাদের এই জবাব দেওয়ার ভঙ্গি, আপনাদের এই জবাব দেওয়ার কৌশল, এখানে যিনি বসবেন তার থেকে ভালো ভালো কথা বের করার জন্য সহায়ক হবে। আপনারা যদি কথা না বলেন, হুজুরের মন তো অত ভালো থাকবে না, অত কথা বের হবে না। এজন্য কথা তো বেশি আমি বলতেছি, আমার পরে যারা আসবেন ওনারাই বলবেন। এখানে মাইকের সামনে যে আসে সেই বেশি বলবে। আপনাদেরকে মাঝে মধ্যে একটু একটু হেল্প করতে হবে। পারা যাবে না ইনশাল্লাহ? একটু জোরে জোরে জবাব দিতে পারবেন তো ইনশাল্লাহ? একটু জোরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। একটু সামনে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ لا مقصود إلا الله لا معشوق إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله جل বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও কেবল কই দেয়া লাগে, হ্যাঁ? নবীর নাম শুনলে দুরূদ পড়াটা কই দাও লাগবো? তাইলে সামনে জায়গা যে ফিল আপ করেন না, এটার কারণটা কি? আমার কথা দিয়ে শোনেন না, তাইলে ওয়াজ করে কি কাম হইব? পরের কথা না শুনলে, আগের কথা যদি না শুনেন, তাহলে পরের কথা তো শুনবেন, তার গ্যারান্টি কি? পরে যে কথা বলবো, আরো যে ওলামা হযরতগণ কথা বলবে, সেই কথাগুলো যে শুনবেন, তার কি আলামত আছে আপনার কাছে? আপনি এখনকার কথাই তো শুনতেছেন না, সামনে আসতেছেন না। আমার লগে আপনাকে খাতির নেই দেখিয়া হাজির হয়ে যাবো। একটু বসেন কষ্ট করে, একটু সামনে আসেন, সামনে আসেন। অত শীত নাই যে হুজুর অনেক কষ্ট করে জায়গাটা ওম দিয়া গরম করছি, কেমনে আবার সারি? অত শীত তো আসে নাই। একটু সামনে বসেন ভাই। আদব অনেক বড় জিনিস ভাই, আদব অনেক বড় জিনিস। মজলিসের আদব, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। যখন বলা হবে মজলিসে জায়গা বড় করে দেওয়ার জন্য, তুমি চাইবে অন্যের জন্য জায়গা বড় করো। তুমি যদি এর উপরে আমল করো তো আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে তোমার জন্য জায়গা বড় করে দিবে। আর জোরে কইতে হইব সুবহানাল্লাহ। বলতেছিলাম একদল মুশরিক কারা আল্লাহর সঙ্গে আল্লাহর সমান অন্য মাখলুকরে বানাইছে, যারা গুণে মানে, জাতে সিফাতে, ইবাদতে আল্লাহর সমান যারা বানাইছে অন্য কাউরে, তারা হচ্ছে মুশরিক। মুশরিকেরা মূর্তি পূজা করে, গাছের পূজা, মাছের পূজা করে। এরকমের একদল মুশরিক নবীর জামানায়, একদল মুশরিক দলবদ্ধভাবে নবীর কাছে এসে হাজির হয়েছে। হাদিসের মধ্যে হযরত ইবনে আব্বাস এই হাদিসটা বর্ণনা করেছেন। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল এই হাদিসটা। সূরা জুমারের 53 নম্বর আয়াত, সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, এই দুটি আয়াত এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। হযরত ইবনে আব্বাস বলেন, নবীর কাছে একদল মুশরিক হাজির হলো। তাদের কোয়ালিটি কি ছিল? কানু কদ কতালু আকসারু ওয়াজিনু ওয়া আকসারু। তারা অনেক মানুষকে হত্যা করেছে আর অনেক জিনার গুনাহে তারা লিপ্ত হয়েছে। ইতিপূর্বে অনেক জিনার গুনাহ মাথায় লইয়া অনেক মানুষকে হত্যা করেছে। সেই হত্যার গুনাহ মাথায় লইয়া খুনি অবস্থায়, জিনাকার অবস্থায় মুশরিকদের একটি দল নবীর সামনে এসে হাজির হয়েছে। বলতেছেন, ইয়া মুহাম্মদ ইন্নাল্লাযী তাকুলু ওয়া তাদউ ইলাইহি লাহাসান। ওগো মুহাম্মদ, নিশ্চয় আপনি যে কথাগুলো বলেন আর যে পথে মানুষকে আহ্বান করেন, এগুলি আমাদের কাছে খুবই ভালো লাগে। লাউ তুখবিরুনা আন্না লিমা আমিলনা কাফারাতান। আপনি যদি দয়া করে আমাদেরকে বলতেন, আমাদের কোয়ালিটি হলো জীবনে অনেক জিনা করেছি, অনেক মানুষকে খুন করেছি। আবার মুশরিক তো আমরা নিজেরা আছি, ওই শিরকের গুনাহর কোনো শেষ নাই। শিরকের গুনাহ অসংখ্য, জিনার গুনাহ অসংখ্য, খুন করার গুনাহ অসংখ্য। এই এত এত অসংখ্য গুনাহ কাঁধে লইয়া আপনার কাছে এসেছি। আমরা জানতে চাই, আমাদের ইতিপূর্বের এত এত ভয়ঙ্কর গুনাহগুলোর কোনো কাফারা আপনার কাছে আছে কিনা। আপনি যদি আমাদেরকে বলতে পারেন এই গুনাহ মাফের কোনো ব্যবস্থা আপনার কাছে আছে, তাহলে আমরা কথা দিচ্ছি আর দেরি করব না, আপনার হাতে কালেমা পড়ে মুমিন হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন, কারণ নবী তো নিজের থেকে কোনো কথা বলেন না।
নবী যখন বলবেন সেটা ওহীর আলোকে বলবেন। ওহী তো আসতে হবে, যেই বিষয়ে ওহী আসতে দেরি হয়েছে সেই বিষয়ে নবী জবাব দিতেও দেরি করেছেন। যেই বিষয়ের নগদে ওহী এসেছেন সেই বিষয়ে নবী জবাবও নগদে দিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? কারণ নবীর কোয়ালিটি হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলেন না, যখন বলেন তখন ওহীর আলোকে বলেন। বলেন সুবহানাল্লাহ। নবী ওহীর জন্য অপেক্ষা করছেন, আরেকদিকে গুনাহগার উম্মত গুনাহ থেকে কিভাবে মাফ পাওয়া যায় সেজন্য অপেক্ষমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার উম্মতদেরকে নিরাশ না করে আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী তাদেরকে শুনিয়ে সূরা জুমারের 53 নম্বর আয়াতে কারিমা তখন নাযিল করলেন। আল্লাহ তাআলা বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা নাযিল করে নবীকে বলতেছেন, আমার বন্ধু আমার বান্দাদেরকে বলে দেন যারা গুনাহ মাফের জন্য গুনার কাফারা কি জানতে চায়, গুনাহ মাফের জন্য বুক ভরা মন ভরা আশা লইয়া আপনার কাছে এসেছে, তাদের অতীত জীবনের এই সমস্ত গুনাহ থেকে মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি, আপনি আমার বান্দাদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা যত গুনাহই তোমার আমলনামায় থাকুক না কেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। তোমার গুনাহ যতই হোক, হাদিস শরীফ আছে সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে তোর গুনাহ যদি দুনিয়া ভর্তি হয়, আমি আল্লাহ দুনিয়া ভর্তি মাগফিরাত দিয়ে তোর সাথে সাক্ষাৎ করব। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হলো, আর সূরা ফুরকানের 68 নম্বর আয়াত নাযিল হলো, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। এই আয়াতটাও নাযিল হলো। যারা এসেছে গুনাহ মাফের আশা নিয়া, তাদের কোয়ালিটি কি? অনেকগুলো শিরকের গুনাহ, অনেকগুলো খুনের গুনাহ, অনেকগুলো জিনার গুনাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো মাবুদকে ডাকে না, মানে হলো শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হত্যা করা নিষেধ করেছেন এমন কাউকে হত্যা করে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, আর জিনা করে না। তারা যে কোয়ালিটি লয়ে আসছে আয়াতের মধ্যে সেই কোয়ালিটির বিবরণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অপরাধগুলি যদি ভবিষ্যৎ জীবনে আজ কখনো তারা না করার অঙ্গীকার করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা এই আয়াতের আগেই তাদের জন্য তাদেরকে মুহাব্বতের ডাক দিয়েছি। আমি রহমান, আমি রহমানের বান্দা তারা হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমান। আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে রহমানের বান্দা। রহমান মানে হলো দয়াময়। রহমানুন ফিদ দুনিয়া ওয়া রহিমুন ফিল আখিরাহ। রহমান হচ্ছে ব্যাপক অর্থবোধক একটা শব্দ, যে রহমানের ভিতরে দয়ার জায়গা এত বেশি, এখানে মুমিন কমিন, শিরক মুশরিক মুমিন সবাই এখান থেকে রহমত পায়। সুবহানাল্লাহ। এত ব্যাপক অর্থবোধক শব্দ। আল্লাহ বলেন যারা নাকি এই ধরনের গুনাহ ভবিষ্যতে আর করবে না, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার দয়ার বান্দা হিসেবে কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। না না, এত আস্তে বললে হবে না, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমার কিন্তু লাল টিক চলে আসে, সাদা কাগজের লাল টিক। সময় শেষ, 5 মিনিট, 5 মিনিটের পরে অন গেছে আর 2 মিনিট আছে, মাত্র 3 মিনিট। এবার ইনশাআল্লাহ 3 মিনিটে আপনাদের থেকে বিদায় নেওয়ার কিছু কথা বলি। সম্মানিত ভাইরা, যে সমস্ত লোকগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে,
আল্লাহ কি তাদেরকে ফিরাই দিছেন? বলেন না, আল্লাহ কি তাদেরকে ফিরাই দিছেন নাকি তাদের গুনাহ মাফের ব্যবস্থাপত্র নাজিল করছেন? গুনাহ মাফের ব্যবস্থাপত্র নাজিল করেছেন। দেখেন, মানুষ যখন ধ্বংস হয় আল্লাহর গজবে, তখন গুনার কারণে হয়। কিসের কারণে হয়? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমার উম্মতের নিরাপত্তার জন্য আমার কাছে দুটি নিরাপত্তা বিধান নাযিল করেছেন। আনজালাল্লাহু আলাইয়া আমানাইনি লিউম্মতি, আমার উম্মতের নিরাপত্তার জন্য দুটি নিরাপত্তা বিধান আল্লাহ তাআলা আমার কাছে নাযিল করেছেন। তারপরে নবীজি তেলাওয়াত করেছেন সূরা আনফাল 33 নম্বর আয়াতে কারীমা, ওয়া মা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, নবী আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন, হে আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এমন না আপনি আপনার উম্মতের মাঝে অবস্থান করবেন, আপনার উম্মতের সামনে আপনি থাকা অবস্থায় আপনার উম্মতকে আল্লাহ তাআলা গুনার কারণে ধ্বংস করে ফেলবেন। আল্লাহ এমন নন, আল্লাহ তাআলা এমন নন। আপনার গুনাহগার উম্মত গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করতে থাকবে, ইস্তিগফার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের ইস্তিগফাররত অবস্থায় গুনার কারণে ধ্বংস করে দিবেন। আল্লাহ এমন নন। নবীজি বলেন, এই দুইটা নিরাপত্তা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আমার কাছে নাযিল করেছেন। ফাইদা মাদাইতু, যখন আমি গত হয়ে যাব, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, তাহলে আমার উম্মতের কাছে দুটি নিরাপত্তার একটা তো আর থাকবে না। কারণ একটি নিরাপত্তা আমি নিজে, আরেকটা নিরাপত্তা আমার উম্মতের ইস্তিগফার, ক্ষমা চাওয়া। আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমার উম্মতের একটা নিরাপত্তা চলে যাবে, বিদায় হয়ে যাবে। তারাকতু বিহিমুল ইস্তিগফার ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিন্তু আরেকটা যে নিরাপত্তা আমার উম্মতের জন্য আমি রেখে যাচ্ছি, ওটার ভ্যালিডিটি কিয়ামত পর্যন্ত। যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত ওইটার বিধান বলবৎ থাকবে। আমার যে উম্মত গুনার পরে ইস্তিগফার করবে আল্লাহ তাআলার কাছে, ইস্তিগফার যদি বান্দা করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগারকে ইস্তিগফারের খাতিরে আর ধ্বংস করবেন না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসর বাণী শুনিয়েছেন, লা তায়াসু মির রাউহিল্লাহ ইন্নাহু লা ইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলেন, বান্দারে, আমার রহমতের আশা তুই ছেড়ে দিস না, কারণ আমার রহমতের আশা তো কাফিররা ছেড়ে দেয়। তুই তো মুমিন, তুই আমার কাছে যতই গুনাহ করস আমার রহমতের আশা ছাড়িস না। এই নির্দেশনা কার? আল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, এই বিষয়ে অনেক কথা বলার সুযোগ ছিল, কিন্তু যতটুকু বলতে পেরেছি, এতটুকু বলার পিছনে যাদের ওসিলা, আমি তাদের কাছে কৃতজ্ঞ। যতটুকু বলেছি আপনারা এর থেকে যদি দুই চারটা কথা বুঝে থাকেন, আমি যদি আপনাদেরকে বোঝাইতে সক্ষম হই, তাহলে আমল করতে কোনো অসুবিধা আছে? গুনাহ মাফের জন্য সব সময় আল্লাহর কাছে ইস্তিগফার চালু রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জন্য আবশ্যক করলো, মানে সব সময় হাতে করতেই থাকে, ইস্তিগফার করতেই থাকে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি 3 বার ইস্তিগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেন, বান্দা তুমি যদি বেশি বেশি ইস্তিগফার করো, তাহলে আমি আল্লাহ তোমার ফসলের বৃদ্ধির জন্য জমিনে বৃষ্টি নাজিল করব, তোমার সম্পদ বাড়ায় দিব, তোমার সন্তান বাড়ায় দিব, তোমার বাগ বাগিচা বাড়ায় দিব, তোমার জন্য জান্নাত নির্ধারণ করব। আর মান লাজিমাল ইস্তিগফার, যে বর্ণনা রয়েছে হাদিস শরীফে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু লাহু
من كل ضيق مخرجا ومن كل هم فرجا وارزقه من حيث لا يحتسب। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে আল্লাহ তাআলা তাকে সকল সংকীর্ণতা থেকে বের করে আনেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দুশ্চিন্তা দূর করেন। এমন জায়গা থেকে ইস্তিগফারকারী বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করেন যে জায়গা থেকে রিজিক আসার ব্যাপারটি সে কখনো কল্পনাও করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته।